চেন্নাই সুপার কিংসের এক একটি ম্যাচ শেষে তৈরি হয় এক একটি নতুন প্রশ্নের। কাকে রাখা হবে, কাকে বাদ দেয়া হবে। প্রথম ম্যাচে পাথিরানার ইনজুরির কারণে একাদশে সুযোগ পান মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ে পাওয়া প্রথম সুযোগেই নিজের সেরা বোলিং ফিগারটা দলকে উপহার দেন দ্য ফিজ। ইনজুরি কাটিয়ে একাদশে পাথিরানা ফিরে আসলে আবার প্রশ্ন দাঁড়ায় মুস্তাফিজ নাকি পাথিরানা, কাকে খেলাবেন ঋতুরাজ। দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের জয়ের নায়ক মুস্তাফিজকে দলে রাখে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ। অপরদিকে লঙ্কান বোলার থিকসানাকে বাদ দিয়ে দলে নেয় তারই সতীর্থ আরেক লঙ্কান পেসার পাথিরানাকে। এবার দ্বিতীয় ম্যাচের পরেও একই প্রশ্ন এসেছে সামনে, তিনজনের মাঝে কোন দুজন বিদেশি প্লেয়ার জায়গা পাবেন পরবর্তী ম্যাচে। ম্যাচ শেষে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। ESPN ক্রিক ইনফোর টাইম আউটে চেন্নাই বোলিং নিয়ে প্রশ্ন করা হলে ইরফান জানান, কোনো না কোনো ভাবে চেন্নাইয়ের এমন একটা কম্বিনেশন বের করতে হবে যাতে পাথিরানা এবং মুস্তাফিজ তারা দুজনেই খেলতে পারে। তারা দুজনেই যদি না খেলে তখন আপনার হাতে শুধুমাত্র একজন বোলার থাকবে যে কিনা ডেথে খুব ভালো বোলিং করতে পারে। তখন আপনি অন্য প্রান্তে আরেকজনকে মিস করবেন। দুজনকে একসাথে না খেলালে ভবিষ্যতে কি হতে পারে তা ব্যাখ্যা করতে গিয়ে ইরফান আরো বলেন, পাথিরানা এবং মুস্তাফিজের মাঝে যে কোনো একজনকে খেলালে তখন ডেথে তুষার দেশপান্ডেকে বোলিং করাতে হবে। দেখুন, দেশপান্ডের ইকোনমি 10-এর বেশি বা কাছাকাছি। যখন ক্লোজ ম্যাচ হবে তখন তারা সমস্যায় পড়বে। তাই মুস্তাফিজ এবং পাথিরানা যদি একসাথে খেলে তাহলে সেটা হবে দারুণ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু ইরফান পাঠানই নয়, ম্যাচের সময় মুস্তাফিজ এবং পাথিরানা কম্বোর দারুণ প্রশংসা করেছেন ম্যাচ কমেন্ট্রেটররাও। ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার ম্যাচ চলাকালীন সময়ে জানান, ফিজ এবং পাথিরানা দুজনই দলের বোলিংয়ে ভেরিয়েশন এনেছে। পাশাপাশি অন্য কমেন্ট্রেটর ড্যারেন গঙ্গা মুস্তাফিজকে আলাদা করে প্রশংসা করতে গিয়ে জানান, বোলিং এর সময় মুস্তাফিজের রিস্ট রাবারের মতো কাজ করে, তাই তার ডেলিভারি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। সাবেক ক্রিকেটারদের এমন আলোচনা থেকে সহজেই স্পষ্ট ফিজ এবং পাথিরানা কম্বোতে চেন্নাইয়ের বোলিং কতটা ভয়ঙ্কর হতে পারে। মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে এর একটি ঝলক দেখা গেছে। প্রথম দিকে খরুচে থাকলেও ফিজ এবং পাথিরানা দুজনেই পেয়েছেন উইকেট। ডেথ ওভারে কম রান দিয়ে উইকেট পাওয়ায় প্রশংসায় ভাসছেন দুজনেই। প্রথম ওভারে 10 এবং দ্বিতীয় ওভারে 13 রান দিলেও ফিজ 4টি ওভার শেষ করেছেন মাত্র 30 রান দিয়ে। ডেথ ওভারে এসে ফিরিয়েছেন দুই অলরাউন্ডার রশিদ খান এবং রাহুল তেওয়াতিয়াকে। পাশাপাশি মাথিসা পাথিরানা ইনজুরি থেকে ফিরেই 29 রান দিয়ে পেয়েছেন 1 উইকেট। পেভিলিয়নে পাঠিয়েছেন 31 বলে 37 রান করা ব্যাটার সাই সুদর্শনকে। ভবিষ্যতে চেন্নাইয়ের এই দুই বোলিং অস্ত্র কতটা ভয়ঙ্কর হবে সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।